আজ রাতের মধ্যে আবারও বাংলার পশ্চিম আকাশে ধেয়ে আসছে কালো মেঘ। রাতের মধ্যে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজ আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া, চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে এবং এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি এই মুহূর্তে আমরা রাডার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ভোর সকাল থেকে দেশের আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দপায় দপায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং সাগরের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে দেখা গেছে। এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাফের দিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। সেটা কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া উপকূলীয় অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। চট্টগ্রাম, ফটিকছড়ি হালকা বৃষ্টিপাত হতে দেখা গেছে। বর্তমান আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের আকাশ মেঘলা অবস্থা রয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন এবং সিলেট বিভাগের দিকে একদম আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে বর্তমান। এবং উত্তরাঞ্চলীয় গোলাপাড়া, গুয়াহাটি, শিলং, আলিপুরদুয়ার আকাশ মেঘলা, তারপর শিলিগুড়ি এখানে আকাশ মেঘলা থাকবে। এছাড়া আজ রাতের মধ্যে আরও একটি বজ্রবাহী মেঘ কিন্তু বাংলার দিকে প্রবেশ করতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া বা এখানে মিহিজাম কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর ও রাজশাহী বিভাগের কয়েক এলাকায় রাতের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেটা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কীরকম থাকবে তা এক নজর আমরা জানিয়ে দিচ্ছি। আগামীকাল রবিবার 22 মার্চ সারা দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে খুলনার এদিকে যশোর, লোহাগাড়া, তারপর রয়েছে শালকুপা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর এলাকায় এবং শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, তারপর বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাতুয়া, শিউরি, নালহাটি এখানে আকাশ মেঘলা থাকবে। সিংড়া, মহদেবপুর, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা আকাশ মেঘলা থাকবে এবং রয়েছে মাদান, বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ আকাশ মেঘলা থাকবে। তারপর চরখাই, জৈন্তিয়াপুর, কার্দম এলাকায় এবং চাতক বাজার, চিরাপুঞ্জি এবং এদিকে পেনারবাগ সহ আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। সঙ্গে দুয়েক এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এরপরে দেখুন বিকেল বা রাতের দিকে আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে এবং সোমবার 23 মার্চের আপডেটে যদি আমরা একটু যাই, দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে, যেমনটা লালমোহন, চরপেশং, বুরহানুদ্দিন, মিহিজাম, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, ভোলা, গরুনাদি, টুঙ্গিপাড়া, রায়পুর সহ সেনবাগ সহ আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং এদিকে যদি আমরা একটু দেখি, বরিশাল, খুলনা বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘলা হতে পারে মঙ্গলবার 24 মার্চ। এরপর আবার ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে। আপাতত বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাচ্ছে। আপাতত আগামী কয়েকদিন দেশের উপর তেমন ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। পরবর্তীতে আপডেটের কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর ইতিমধ্যে আমরা যদি একটু যাই, বিশেষ করে দমকা জোড়া হওয়ার সতর্কবার্তা রয়েছে কিনা পরবর্তী 72 ঘন্টায় বা 3 দিনের মধ্যে দেশের কোথাও দমকা বা জোড়া হাওয়া বা দমকা বাতাসের কোনো সতর্কবার্তা কিন্তু নতুন করে দেখা যাচ্ছে না। তবে এদিকে টেকনাফ, তারপর উপকূলীয় অঞ্চল, মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনের মধ্যেও দেশের উপর নতুন করে দমকা ঝড় বাতাসের কোনো সম্ভাবনা কিন্তু নেই। আর এদিকে খড়গপুর, তারপর রয়েছে চাকুলিয়া এই এলাকায়, বাঁকুড়ার দিকে, পুরুলিয়ার দিকে ঘন্টায় 46 কিলোমিটার পর্যন্ত পরবর্তী 5 দিনে দমকা বাতাস বইতে পারে। এদিকে বিশনবাপুর, এখানে দেখুন বিশেষ করে এখানে কয়েকটি এলাকা জুড়ে ঘন্টায় 40 কিলোমিটার উপরে দমকা বাতাস বইতে পারে। তবে পরবর্তী 10 দিনে কিন্তু আবহাওয়ায় নতুন পরিবর্তন আসতে পারে। আবারও ঝড়ো হাওয়া, দমকা বাতাস এবং বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল, ফটিকছড়ি, তারপর এদিকে অনেক এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবারও আবহাওয়া খারাপ হতে পারে যশোর, লোহাগাড়া, শালকুপা, পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া সহ দেশের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দমকা জোড়া হাওয়া। তো তাপমাত্রা দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা কিরকম থাকতে পারে আগামীকাল রবিবার? সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেশের রাজধানী ঢাকা বিভাগের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। খুলনার দিকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা এবং খুলনা বিভাগের একটু দক্ষিণ দিক থেকে প্রায় 19 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বরিশালে 18 ডিগ্রি থাকবে।
আর চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় 18 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় থাকবে 17, রাজধানী ঢাকায় 18, মেহেরপুর 17, রাজশাহীতে 17 ডিগ্রি, তারপর রংপুরে 17 ডিগ্রিতে, ময়মনসিংহ বিভাগে 17, সিলেটের মধ্যে সর্বোচ্চ সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা সহ আশেপাশে অঞ্চলে 18 ডিগ্রি, আরামবাগ 18, তারপর পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকা বিভাগের দিকে আজ বিশেষ করে আগামীকাল রবিবার 22 মার্চ 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে প্রায় অধিকাংশ এলাকা জুড়ে। ময়মনসিংহ বিভাগে থাকতে পারে সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস, 25 বা 26 পর্যন্ত। আর এদিকে সিলেট বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা 26 বা 27 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা। রংপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে 26-27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। এবং রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বিশেষ করে রাজশাহী, পাবনা, সিংড়া এখানে 26-27 এবং রাজশাহীর দিকে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। যশোরের দিকটা এখানে 27 এবং খুলনায় থাকতে পারে 28, সাতক্ষীরা 27, শিবনগর এখানে, তারপর পিরোজপুর, এখানে বিশেষ করে মঠবাড়িয়া এখানে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। কলাপাড়া, লালমোহন, বরিশাল, তারপর মতিরহাট এখানে 27 এবং ফরিদগঞ্জ, তারপর রয়েছে সেনবাগ এখানে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরের দিন বিশেষ করে সোমবার 23 মার্চ নাগাদ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেড়ে যেতে পারে। নতুন করে প্রায় দেখুন ঢাকা বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা উঠে যেতে পারে। দেখুন এরপরে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উপরও প্রায় বেশিরভাগ অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি এদিকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং ময়মনসিংহ বিভাগের এখানে প্রায় 29 থাকতে পারে। রংপুর এবং সিলেট এখানে প্রায় 27-28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এর মধ্যে যদি আমরা একটু দেখি পরবর্তী 72 ঘন্টায় নতুন কোনো বৃষ্টির সতর্কবার্তা আছে কিনা। পরবর্তী 72 ঘন্টা নিয়ে তেমন ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, কইরা এই এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য দু-এক এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেশের এখানে পূর্ব দিকের কয়েক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 10 দিনের মধ্যে। বিশেষ করে ত্রিপুরা, আইজওয়াল, শিলচর, সিলেট এদিকে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু দেখি, আপাতত বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে। তবে ভোর সকাল থেকে খুবই উত্তাল ছিল, বিশেষ করে দমকা ঝড়ো বাতাস, কিন্তু দমকা বাতাস কিন্তু ছিল। ইতিমধ্যে ধীরে ধীরে কিন্তু অনেকটাই শান্ত হয়েছে বঙ্গোপসাগরের পরিবেশ। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের পরিবেশ কিন্তু অনেকটাই শান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর নতুন করে পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে। তো আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।